দেখবো, পছন্দ হলে বই কিনবো, এই তো। এই যে জুলাই গণঅভ্যুত্থানের কে কেন্দ্র করে নানা রকম স্টল দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলোকে দেখা হয়েছে বা এগুলো কেমন লাগতেছে একজন শিক্ষার্থী হিসেবে? এখনো দেখা হয়নি, দেখি তাহলে বুঝতে পারবো কেমন লাগবে। কোন লেখকের বই সবচেয়ে বেশি ভালো লাগে? হুমায়ুন ফরিদ। তার বই কি আদৌ কিনা হবে বা পড়া হবে বলেন? দেখা যাক। কোথা থেকে আসেন? যাত্রাবাড়ি থেকে এসেছি। দর্শক, আপনারা শুনতে পেলেন যে দূর দূরান্ত থেকে কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন এবং বইগুলো তাদের পছন্দের লেখক রাইটারদের যে লিখিত বই রয়েছে সেই বইগুলো পড়ার জন্য কিন্তু তারা এই বই অমর একুশে বইমেলা আসছেন এবং বইগুলো দেখছেন এবং পড়ছেন। ভাই দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে যে সকল স্টল রয়েছেন সেই স্টলে কিন্তু এক প্রকার ভিড় জমেছেন। প্রত্যেকটি স্টলেই কিন্তু ভিড় জমেছেন। যারা দর্শনার্থী বা পাঠক রয়েছেন তারা কিন্তু এখানে যেই তাদের পছন্দ অনুযায়ী যেই সকল বই রয়েছেন সেই বইগুলো পড়ছেন, দেখছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি স্টলেই কিন্তু আমরা এক প্রকার ভিড় এখানে আপনারা এক প্রকার ভিড় দেখতেই পাচ্ছেন যে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে বেলা ৩টার পর থেকেই কিন্তু এই মেলা প্রাঙ্গণে ধীরে ধীরে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু এখনও কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে যে বেলা ৩টার পর থেকে কিন্তু এখানে এখনও কিন্তু দর্শনার্থী আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী যে সকল স্টল কিংবা লেখক রয়েছেন তাদের বইগুলো খুঁজে নিচ্ছেন এবং পড়ছেন। দর্শক, আমরা যদি গতকালকের কথা বলি, গতকালকে কিন্তু এই মেলা প্রাঙ্গণে ঠিক সন্ধ্যার পরে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। তাসলিমা নাসরিনের যে বাংলা একাডেমি এইতে যে বইটি প্রকাশ করেছে, যে স্টলে রেখেছিল, যে সব্যসাচী প্রকাশনার স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তসলিমা নাসরিনের যে বইটি রয়েছে সেই বইটিকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় তৌহিদি জনতার নামে একদল লোক স্টলটিতে গিয়ে প্রকাশককে ঘিরে ধরে স্লোগান দিতে থাকলে পরিস্থিতি সামাল দিতে কিন্তু এখানে পুলিশ সব্যসাচী প্রকাশক শতাব্দী ভবকে বইমেলা তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। তারপরে কিন্তু আজ সেই স্টলটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে এই বইমেলা প্রাঙ্গণে। জানিয়ে এই অন্তর্বর্তীকালীন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বইমেলাতে ৩টার পর থেকেই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছেন এবং সবাই কিন্তু সাজুগুজু করে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বা ঘুরতে এসেছেন। সবাই কিন্তু মাথায় ফুল এবং নানা রকম ছবি তুলে কিন্তু তারা মনোরঞ্জন করছেন বা তারা ছবি তুলে বইমেলা প্রাঙ্গণে ঘুরে কিন্তু তারা আনন্দময় মুহূর্ত কাটাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী যে সকল লেখক বা বই রয়েছে তাদের বইগুলো কিন্তু ঠিক খুঁজে তারা সেই স্টলে ভিড় জমাচ্ছেন। অত রিকোয়েস্ট করার দরকার নেই, সাইডে দাও, জোর করে হয় না এই কাজ।
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বেলা 3টার পর থেকেই কিন্তু এখানে দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং প্রত্যেকটা স্টলে আশেপাশে যে সকল স্টল দেখছেন প্রত্যেকটা স্টলেই কিন্তু ওই দর্শনার্থীদের সংখ্যা কিংবা পাঠকদের সংখ্যা কিন্তু বাড়ছেন এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী বই কিংবা লেখকদের বই খুঁজে নিয়ে তারা কিন্তু পড়ছেন এবং মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখার চেষ্টা করছেন। এখানে কিন্তু অনেকেই এই প্রথম, আপনারা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলে জানতে পারলাম সে এইবারই প্রথম এসেছেন এবং এই প্রথম এসে তার কাছে কিন্তু এই মেলা প্রাঙ্গণের যে পরিবেশ বা পরিস্থিতি সেটি ভালো লাগছে বলে জানিয়েছেন। এবারের বইমেলা একটু অন্যরকম, আসলে মনে হচ্ছে অন্যবারের তুলনায় অনেক সুন্দর, এবার আসলে তার তুলনায় হয় না। আমার এই যে ছেলে মেয়ে নিয়ে আমি আসছি, তারাও অনেক এনজয় করছে, অনেক খুশি। গতবারও এসেছিলাম কিন্তু গতবারের চেয়ে একটু ভিন্নই মনে হচ্ছে আমার কাছে। গতবারের থেকে এবার কেমন ভিন্ন দেখছেন? মানে ভিন্ন যে বললেন, মানে কি রকম ভিন্নতা দেখছেন? ভিন্নতা বলতে এবার বইও মানে একটা শৃঙ্খলাটা বেশি মনে হচ্ছে আমার কাছে। গতবার যেরকম ছিল তার চেয়ে একটু শৃঙ্খলাবদ্ধ মনে হচ্ছে এবং পুলিশের নিরাপত্তাও আছে এবার ভালোই। মানে বলতে চাচ্ছেন গতবার থেকে এবার বিশৃঙ্খলাটা একটু বেশি? না, বিশৃঙ্খলা নাই, শৃঙ্খলা আছে। হ্যাঁ, শৃঙ্খলা আছে, ভালো লাগছে। গতবার তো আপনাদের যারা ছিল লেখক তারা কিন্তু অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার আমলে সবাই কিন্তু মুজিব কেন্দ্রিক বা শেখ হাসিনা কেন্দ্রিক লেখক হয়ে গেছিল, তাদের এই জীবন কাহিনী এগুলো নিয়ে। কিন্তু এইবার লেখক এখন তো সারা বাংলাদেশ নিয়েই লেখছে, সারা বাংলাদেশের কথাই তারা মন মতো করে তাদের কলম চালাতে পারছেন বা তাদের মতো করে কিন্তু এবার বই লিখছেন। এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? না, এই বিষয়টা সবাই যদি সব কিছু নিয়েই লেখে এটা তো আসলেই ভালো লাগে। এক কেন্দ্রিক যদি না হয় এটা অবশ্যই ভালো। ধন্যবাদ। দর্শক আপনারা শুনতেই পেলেন যে গত বছর থেকে এই বছর অনেকটাই শৃঙ্খলার মধ্যে রয়েছে এবারের বইমেলা এবং ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং তারা কিন্তু এই বইমেলা প্রাঙ্গণ ঘুরে তারা মনোরঞ্জন হচ্ছে এবং তারা কিন্তু এই বইমেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে তারা উপভোগ করছেন যে এবারে বইমেলা কতটা বা কীরকম করা হয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে 3টার পর থেকেই কিন্তু মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে এবং নানা রকম সাজুগুজু করে কিন্তু তারা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাথায় ফুল দিয়ে, হাতে ফুল নিয়ে এবং ছবি তুলে কিন্তু তারা এই মুহূর্ত মেলা প্রাঙ্গণে যে মুহূর্তটি কাটাচ্ছেন এটা উপভোগ করছেন এবং তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী যে সকল স্টল বা বইগুলো রয়েছেন সেগুলো কিন্তু খুঁজে দেখছেন এবং সেই স্টলে গিয়ে সেই পছন্দের কবি, পছন্দের লেখকের বইগুলো কিন্তু তারা খুঁজে বের করে পড়ছেন এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিড় রয়েছেন, কোনো স্টলেই কিন্তু ভিড় ছাড়া নেই বা পাঠক ছাড়া নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীদের সংখ্যা যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে, এমনটাই দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি। তো দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এর পরবর্তী এই আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।